আগামীকাল সোমবার জুলাই গণহত্যা মামলায় রায় হবে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সময় বলে দেবে এই রায় কতটা প্রত্যাশা পূরণ করে জুলাই দেখা সেই মানুষদের। তবে আজকে স্টুডেন্ট জার্নালের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কি রায় দিচ্ছে জনতার আদালত। আমি একজন জনগণ হিসাবে আমি চাই এই স্বৈরাচার শেখ হাসিনার নগদে ফাঁসি, মানে কালকে রায় হলে যদি কালকেই রায় হয় কালকে তার ফাঁসি। ভারত থেকে অনুরোধ করবো তারে আমাদের কাছে হস্তান্তর করে দেখ, এবং আমরা সেই ফাঁসির কার্যকর আমরা এরকম জনসম্মুখে না, আমরা এই যেই স্বৈরাচারী করে গেছে মানুষের দুর্ভোগ, মানুষের যেই কষ্ট দিয়ে গেছে, আমরা তার ফাঁসি এই জনসম্মুখে চাই। একটু আমি বলি, উনি ভারতের একটি গণমাধ্যমে বলেছে যে উনি আসলে নিরস্ত্র মানুষের উপর হামলা করতে বলেনি। এটা নিয়ে কি বলবেন? এটা নিরস্ত্র, এই যে যারা শিশু মারা গেছে তাদের কি অস্ত্র ছিল? তাদের তো অস্ত্র ছিল না। আমি নিজে সাক্ষী, আমরা যখন আন্দোলনে ছিলাম, যখন সংগ্রামে ছিলাম, যে পরিমাণে অত্যাচার যেরকম নির্যাতন আমাদের চালাইছে বলুদারের মতো, ঠিক আছে, আমাদের সাথে কোনো অস্ত্র ছিল না, আমরা তো সাধারণ মানুষ। তাহলে সে কীভাবে এই কথা বলবে? তার কথা কোনো ভিত্তি নাই। সে স্বৈরাচার, সে খুনি, সে দোসর, তার বাংলাদেশে কোনো স্থান নাই। এবং কি সে যদি বাংলাদেশে কখনো আসে, বাংলাদেশের জনগণ তাকে কোনোদিনও মেনে নেবে না, এবং কি তাকে ধরে জনগণ তাকে ফাঁসি দেবে। যদি এই সরকার ব্যর্থ হয়, জনগণ তাকে ফাঁসি দেবে, আমরা তাদের ফাঁসি কার্য করবো। কি বলো? ইনশাআল্লাহ। বাংলাদেশে একমাত্র ওরে মনে করেন 314 বার, মনে করেন ওরে না 314 বার না 365 বার ফাঁসি দেওয়ার দরকার। 365 দিন এক বছর না, ওর 365 দিনে ফাঁসি দেওয়ানো দরকার। উনি তো এই মুহূর্তে দেশে নাই, তাহলে কিভাবে? ওই যে মোদি লাঙ্গের কাছে আছে, মোদি লাঙ্গের কাছে আছে হেফাজতে। বাংলাদেশের দুশ্মন হইলে একমাত্র ভারত, আর দ্বিতীয় দুশ্মন হইলে আওয়ামী লীগ। আর আগামীকাল যে রায় হচ্ছে সেখানে আপনি তার ফাঁসি চান? ফাঁসি চাই, মানে ওর মনে করেন জনগণের সামনে জুতাটা পিটানোর দরকার। 1 নাম্বার আগে জুতাটা পিটাও, তারপর মন বড়, তারপরে ফাঁসি দাও ওরে। আচ্ছা, ওনার ফাঁসিকে আটকানোর জন্য বা ওনার যে রায় হচ্ছে এই রায়কে আটকানোর জন্য দর্শন মামলায় মানুষে ইটা মাইরা নিক্ষেপ করে মারে না, ওর দর্শন মামলার থেকেও কঠিন বিচার দেওয়ানো দরকার। শেখ হাসিনা বলছে যে তার নির্দেশে কাউরে 365 জন ফেরন, 324 জন মানুষ কথা শোনে নাই। এই ফেরনের 324 জনরে কানা বানাইছে, ল্যাংরা বানাইছে, আর ওই 2424 জনরে মানছে। ওই ফেরন হচ্ছে বড় ফেরন। সে বলছে সে নাকি নির্দেশ দেয় না, ওরই সব নির্দেশ, ওই একমাত্র নির্দেশদাতা। ওই আর ওবায়দুল কাদের ওই যে কাজ করছে এদের ভালো কাজ করেনি। এই যে কত মা বোন দেখছেন মারা গেছে, এর অনুমতি ছাড়া গুলি রায় হয়েছে। কি হওয়া উচিত কালকে রায়? এর এটা বিচার হওয়া উচিত, কঠিন বিচার। এই যে কত মানুষ কাঁদতেছে দেখছেন, তার সন্তান নাই, তার মেয়ে নাই। এটা কঠিনই বিচার দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। আয়নার ঘর বানায়, এটা কোনো কথা? মানুষের জন্য আয়নার ঘর বানায়? সে মানুষ হলে আরেকটা মানুষের কেন আটকে রাখলো? তার বুকটা কাঁপলো না? এগুলো ঠিক না। বিভিন্ন ক্ষেত্রে রায়ের উপরে তো আসলে কারো হাত নাই। আমি মনে করি যে কি যেটা সঠিক বিচার, একটা বিচারের মধ্য দিয়ে গেছে, ফেয়ার ট্রায়ালের মধ্যে গেছে। অ্যান্ড আমি মনে করি যে কি ট্রাইব্যুনাল যেটা সিদ্ধান্ত নেবে অবশ্যই সব ধরনের বিচার ব্যবস্থার উপরেই একটা কঠোর শাস্তি নিশ্চিত করবে, যাতে আসলে আগামীতে কখনো কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, জনগণের উপর নিপীড়নকে ক্ষমতা থাকার একটা উৎস হিসেবে তৈরি করতে না পারে। এটাই আশা করছি এই ধরনের কোনো রায় আসবে যেটা রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা হয়ে থাকে। একটু সংযুক্ত করতে চাই, তিনি হচ্ছে ভারতীয় গণমাধ্যমে বলেছে যে তিনি কোনো নির্দেশনা দেননি নিরস্ত্র মানুষের উপর গুলি চালানোর। এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, এখন একজন অপরাধী, প্রত্যেকজন একজন খুনিও বলে যে কি সে কোনো হত্যা করেনি। এখন এই ধরনের বক্তব্য সে দিতেই পারে। এই বক্তব্য আসলে বিচার ব্যবস্থা কতটুকু গ্রহণ করছে, অথবা হচ্ছে যে কি যদি সে রায়ের বিরুদ্ধে থাকতো, অথবা হচ্ছে যে কি সে কোনো ধরনের অনুরোধ অথবা হচ্ছে আদেশ না দিত, তাহলে কথা হচ্ছে তার দেশ ছাড়ার কোনো দরকার ছিল না। একটা দেশ ছাড়ার পিছনে অথবা হচ্ছে যে কি ফ্রি ট্রায়ালকে কেউ ভয় পেত না, সেই ফ্রি ট্রায়ালকে ভয় পেল কেন? আমার কথা হচ্ছে সহজ, কমসে কম বিচার ব্যবস্থার উপরে তার তো ভরসা রাখা উচিত ছিল। আমার কথা হচ্ছে বিচার ব্যবস্থার উপর সে যখন ভরসা রাখেনি, তো আরেকটি দেশের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় দেওয়া কোনো ট্রায়াল আসলে কোনো ধরনের বক্তব্য রাখে না। এটার কোনো ফেয়ার অবস্থা থাকে না যে কি এটাকে গ্রহণ করতে হবে, এটা বা চিন্তা করার কোনো ব্যাপার। দেখুন, জুলাই
একজন সাধারণ জনতা হিসেবে আমরা নেমেছি এবং পৃথিবীর ইতিহাসে যতজনই গণহত্যা সংগঠিত করেছে যাদের কাছেই গণহত্যার দায় রয়েছে, আগামীকালকে সেটা প্রুভেন হয়ে যাবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই তার অনেকগুলো ডকুমেন্টারি সাধারণ জনগণের সামনে কিন্তু প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই সে যে একটা পলাতক ফেসিস্ট স্বৈরাচার এবং সে যে একটা গণহত্যাকারী, সেটা কিন্তু জনমনে একেবারেই এস্টাবলিশ। সেই জায়গা থেকে গণহত্যার বিচার যেটা, সেটা ফাঁসি হতে পারে, সেটা আজীবনের কারাদণ্ড হতে পারে, সেটা জনসম্মুখে ফাঁসি হতে পারে, সেটা আমার বিচার বিভাগ, আমার সংবিধান অনুযায়ী, আমার শাসন ব্যবস্থা অনুযায়ী যেই ব্যবস্থা যাতে ভবিষ্যতে কেউ কার্যকর করতে না পারে, যেই ফেসিবাদী শাসন ব্যবস্থা ভবিষ্যতে কোনো সরকার যাতে কায়েম করতে না পারে, আমি মনে করি, আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি উল্লেখযোগ্য যেটা নজির হিসেবে থাকবে, সেই ধরনের একটা বিচার ব্যবস্থা এই জনগণের সামনে একটা উল্লেখযোগ্য একটা বিচার ব্যবস্থা হাজির করবে। একই সাথে জুলাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, জুলাইয়ের একজন যোদ্ধা হিসেবে আমরা যেইটুকু প্রত্যাশা থাকে, যে আসলে আমার ভাইদের জীবন কেড়ে নিয়েছে, যারা আমাদের সহযোদ্ধাদের পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে, যারা আমার ছোট ছোট বাচ্চাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে হত্যা করেছে, তাদের আসলে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের আইন হিসেবে, তাদের যে আন্তর্জাতিক আইন অনুযায়ী, গণহত্যার আইন অনুযায়ী তাদেরকে আমি মনে করি বাংলাদেশে ইতিমধ্যে কখনো হয় না এমন বিচার ব্যবস্থা পুরো পৃথিবীর সামনে হাজির করা উচিত, সেটা সর্বোচ্চ শাস্তি তার হওয়া উচিত। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এমন একটা ন্যায় বিচার এই খুনির প্রতি, সেই গণহত্যার প্রতি, গণহত্যাকারী হাসিনার প্রতি কায়েম করবেন, যেই গণহত্যার বিচার দেখে ভবিষ্যৎ পৃথিবীতে কেউ যাতে আর কখনো গণহত্যার চিন্তাও মাথায় আসতে না পারে। দেখুন, শেখ হাসিনা হচ্ছে একজন প্রতিষ্ঠিত খুনি এবং গণহত্যাকারী। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তা জনগণের সামনে প্রমাণিত। সো নতুন করে প্রমাণ হওয়ার কিছু নাই। আমি শুধু একটাই জিনিস চাইবো, সেটা হচ্ছে যে রায় হবে, মানে যে রায় হবে যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং যাতে রায়টা বাস্তবায়িত হয়।